সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি এই ধরনের ভিডিও খুব একটা করিনি, তবে আমার এই চ্যানেলের একটা মিষ্টি দিদিভাই সুচরিতা দি আমায় বলেছেন যে আমার ঠাকুর ঘরটা দেখাতে। আমার ঠাকুর ঘরটা যদিও খুবই ছোট, তবু চলুন দেখাই। মা দুর্গার এই ফটো দিয়েই এই বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল। আর এইদিকে আমার ঠাকুরের বাসনপত্র, শাঁখ আর প্রদীপ ও ধূপ জ্বালানোর জায়গা। আর আমার মা লক্ষ্মীকে তো আপনারা আগেই দেখেছেন। এবছর কোজাগরি লক্ষ্মী পুজোয় এই লক্ষ্মী ঠাকুর দিয়েই আমি পুজো করেছি। এই গণেশ ঠাকুরটি অভিরূপ যখন ব্যাঙ্গালোরে পোস্টিং ছিল তখন অফিসের ডেস্কে রাখত। আর তারপর আমরা এই লক্ষ্মীকে এনেছি। এবছর সরস্বতী পুজোয় এই সরস্বতী আর বজরংবলীর মূর্তিটি আমরা মেলা থেকে কিনেছিলাম। আর আমার এই রাধা কৃষ্ণটা বিয়ের প্রথম বছর কেনা হয়, তখন শুধু এই দুর্গার ফটোটাই ছিল, তাই আমরা রাধা কৃষ্ণকে নিয়ে আসি। আমার শ্বশুর শাশুড়ি রাম মন্দির গিয়েছিলেন আর সেইখান থেকেই এসছেন রামলালা। আমি যেহেতু তারকেশ্বরের মেয়ে, তাই বাবা তারকনাথকে সাথে নিয়েই চলে এসেছি। আর তারা মায়ের চরণ যুগল এনেছি তারাপীঠ থেকে। এই ঠাকুর ঘরটা করার পর পিতলে লক্ষ্মীনারায়ণকে নিয়ে এসেছি তারকেশ্বর থেকে, আর জগন্নাথ বলরাম এসছেন পুরী থেকে। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের ঠাকুর ঘরের ফটো আমার কমেন্টে পোস্ট করতে ভুলবেন না।